Mirchi Plus presents Har Him Horror. চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যে হুমড়ি খেয়ে পড়লে অমন বেকায়দায়, পাটা তো ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁকে আটকে গেল। আত্মাটুকুই খাঁচা ছাড়িয়ে উঠে এসেছে। শরীর যে নেই বাবা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অনন্তর অফিস থেকে ফিরতে মাঝে মধ্যে বেশ রাত হয়। হরিপাল স্টেশন চত্বরে তখন না থাকে বাস, না থাকে ট্রেকার। দৈবাত যদি ভাগ্য সহায় থাকে রিক্সা পাওয়া যায়। সে রিক্সা তখন সামান্য বেশি ভাড়া নিলেও গায়ে লাগে না। অনন্ত অনেকবারই ভেবেছে এই রোজকার যাতায়াতের ঝঞ্ঝাট ছেড়ে দেবে। অফিসের কাছে পিঠে চলনসই এক কামরার ফ্ল্যাট নিয়ে গোটা সপ্তাহটা ওখানে থাকবে, আর শনি রবিবার ফিরে আসবে। কিন্তু অনন্ত পারেনি। এই গ্রাম, মেঠো পথ, ধান ক্ষেতের সঙ্গে দেখা না হলে যেন ডুকরে কেঁদে ওঠে ওর মন। কোনো না কোনো পুরনো মানুষের সাথে রোজ দেখা না হলে অনন্তর নিজেকে অস্তিত্বহীন মনে হয়। তাই অনন্তর শহর যাপন আর হয়ে ওঠে না। কাজের চাপ আর অন্য গোলার্ধের ক্লায়েন্ট সামলে শেষ ট্রেনে হলেও বাড়ি ফেরে অনন্ত। রিক্সা পেলে রিক্সায়, না পেলে হেঁটেই। বছর ফুরিয়ে যাচ্ছে, ইয়ার এন্ডিং প্রেশার মারাত্মক, তাই গোটা সপ্তাহটাই ফিরতে দেরি হচ্ছে। কিন্তু একদিনও হেঁটে ফিরতে হয়নি এ সপ্তাহে। এই যেমন সোমবার রাতের কথা। কনকনে ঠান্ডায় শেষ ট্রেন যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, আলোগুলো যেন কাঁপছে। ভিখারি কিংবা মাতালের অবধি দেখা নেই ত্রিসীমানায়। লাগোয়া বাসস্ট্যান্ডটাও ফাঁকা। কয়েকটা রিক্সা দাঁড়িয়ে থাকলেও রিক্সাওয়ালা নেই। হাঁটবে বলে রাস্তায় নেমে কয়েক পা এগোতেই দেখল রিক্সা চালিয়ে নিমাই কাকা আসছে। ব্যাস, আর কি, চড়ে বসল রিক্সায়। নিমাই কাকার সাথে অনন্তর তো আর আজকের পরিচয় নয়। সেই কোন ছোটবেলায় অনন্ত স্কুলে যেত নিমাই কাকার রিক্সাতেই। নিমাই কাকা স্কুলের বাইরে রিক্সা দাঁড় করিয়ে একেবারে ক্লাসরুমের বেঞ্চিতে বসিয়ে দিয়ে আসত। জীবনের প্রথম সাইকেলটা হাতে পাওয়ার আগে এই ব্যবস্থাই বজায় ছিল অনন্তর জীবনে। কত বিকেল এমন গেছে, বিলের পাশে রিক্সা দাঁড় করাতেই হবে। অনন্ত নাছোড়বান্দা, নিমাই কাকা কি করবে বুঝে উঠতে পারছে না। কোন রকমে দিলখুশের লোভ দেখিয়ে শান্ত করা গেছিল অনন্তকে। অবশ্য পরে নিমাই কাকা সেই দিলখুশ কিনেও দিয়েছিল অনন্তকে। সেদিন নিমাই কাকার রিক্সায় চড়ার পর থেকে ক্রমাগত এসব কথাই মনে পড়ছিল অনন্তর। নিমাই কাকার সাথে এসব স্মৃতি ভাগ করে নেওয়ার সময় দেখল নিমাই কাকাও কিচ্ছুটি ভোলেনি, বরং তার স্মৃতি মেদুরতা কিছুমাত্র কম নয়। আবেগ জড়ানো কণ্ঠে নিমাই কাকা অনন্তকে বলল, একবার জানো, আমার ভীষণ জ্বর, কিছুতেই উঠতে পারছি না একটু। দাদাবাবুকে, মানে তোমার বাবার কাছে পাঠালুম অন্য কারোর সাথে তোমায় স্কুল পাঠিয়ে দিতে। ও হরি, সে ফিরে এসে জানালো তুমি তুর্কি নাচন শুরু করেছো। আমার রিক্সা ছাড়া তুমি নাকি স্কুলেই যাবে না। এই তুমি আস্তে আস্তে বড় হলে, নতুন সাইকেল হলো, আর আমার হলো ছুটি। শেষের কথাগুলো বলার সময়
নিমাই কাকার গলা বুঝে এলো। অনন্ত ভাবল, এতখানি স্নেহ তার জন্য এই দুনিয়ার এক কোনায় বেঁচেছিল সার জল ছাড়াই। অফিস থেকে দেরি করে না ফিরলে জানতেই পারত না। সেদিনের মতো আর কথা হলো না। বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল অনন্ত। এরপর এই মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিনই ফিরতে অনন্তর অনেক রাত হল। আর মুশকিল আসানের মতো যেন ওর জন্যই রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল নিমাই কাকা। তারপর সেই একই রুটিন। অনন্ত গিয়ে রিক্সায় চাপল। ময়লা জামার বুক পকেট থেকে বিড়ি বার করে ধরালো নিমাই কাকা। প্যাডেলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই রিক্সা গড়াতে শুরু করল। আর এক বুক ধোঁয়া টেনে নিয়ে নিমাই কাকা পুরনো গল্প বলতে শুরু করল। অনন্তর এই কদিনে ব্যাপারটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। আর এই অভ্যেসে ছেদ পড়ল শনিবার। অনন্তর অফিস ছুটি। বিকেলের দিকে স্কুল মাঠের পাশের চায়ের দোকানে গিয়ে বসল। কয়েকজন পুরনো বন্ধু ছুটির দিনে এখনো আড্ডা দিতে আসে। অনন্তর মতো 1-2জন শহরে চাকরি করে, কেউ বা অন্য গ্রামের স্কুল মাস্টার, আর সমীরের এ গ্রামে ফাস্টফুডের দোকান। প্রত্যেকেই প্রত্যেকের জীবনের হাল হাকিকত জানায়, সমীরের থেকে টুকটাক গ্রামের খবর জানতে পারে। নস্টালজিয়া থেকে পরনিন্দা, পরচর্চা সব মিলিয়ে প্রতিটা ছুটির বিকেল জমজমাট হয়ে ওঠে। এই শনিবারও এমনই গল্পের মধ্যে অনন্ত নিমাই কাকার কথা তুলতেই পুরো আসর থমথমে হয়ে উঠল। সমীর খানিকক্ষণ ভ্যাবলার মতো মুখ করে অনন্তর দিকে তাকিয়ে থাকল। তারপর একটু বিরক্তির সঙ্গেই বলল, আজকাল তুই কি অফিস থেকে নেশা করে বাড়ি ফিরিস নাকি? হ্যাঁ, নিমাই কাকা তো সেই কবে মরে গেছে। বয়সও তো হয়েছিল। আমার দোকানে শেষ যখন এসেছিল গায়ে জুত নেই, হাড়গুলো গোনা যাবে। সে তোকে গোটা 1 হপ্তাহ রিক্সায় চড়িয়ে নিয়ে এসেছে। অনন্ত সবটুকু অবাক হয়ে শুনল। তাহলেও এই কদিন কার সঙ্গে ফিরল? নিমাই কাকা যদি বেঁচেই না থাকে, তাহলে কি নিমাই কাকার ভূত? যদি ভূত হয় তাহলে ওর ভয় করছে না কেন? বরং এই সত্যি জানার পর আফসোস হচ্ছে কেন? আর কি কোনোদিন নিমাই কাকা আসবে না? এই সত্যিটা জানার আগে অবধি যে নিমাই কাকা দিব্যি মেচে বর্তে ছিল ওর বাল্য স্মৃতিটুকু নিয়ে। কি প্রয়োজন ছিল সেই নির্বিবাদ ভ্রমখানা খুন করার? শনি রবি 2 দিনই মন মেজাজ বিগড়েছিল অনন্তর। সোমবার অফিস থেকে ফিরতে রাত হল। হরিপাল স্টেশনে ট্রেন ঢোকার পর ফের ছেড়ে দিয়েছে। অন্যমনস্ক ছিল বলে অনন্ত খেয়াল করেনি। চলন্ত ট্রেন থেকে কোনো রকমে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল অনন্ত। কনুইয়ের কাজটা ছড়ে গেছে, সাদা জামাটা ময়লা হয়ে গেছে, আরেকটু হলে থুতনিটাও ফেটে যেত। হাঁটুতে ভালো মতো লেগেছে। বুঝতে পারল যখন ধুলো ছেড়ে হাঁটতে গিয়ে দেখল খোঁড়াচ্ছে। এসব ব্যথার দিকে মন দেওয়ার ফলে নিমাই কাকার কথা মাথাতেই ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে স্টেশন থেকে বেরিয়ে এসে দেখল নিমাই কাকা দাঁড়িয়ে। কোনো রকম বাড়তি কথা না বলে অনন্ত চেপে বসল রিকশায়। নিমাই কাকার মৃত্যুর সংবাদও যে পেয়েছে সে কথাটা লুকোবার চেষ্টা করেও পারল না শেষমেশ।
নীরবতা ভেঙে বলল, কাকা, সমীর বলছিল তুমি নাকি আর বেঁচে নেই, তাই তো? ঠিকই বলছিল। তাহলে এ সত্যিটা তুমি জানতে পারার পর আমাকে দেখতেও পেতে না। কিন্তু কিন্তু কি? সাবধানে একটু চলাফেরা করতে পারো না? অত অন্যমনস্ক হলে চলে? মানে কি বলছো কি? চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যে হুমড়ি খেয়ে পড়লে অমন বেকায়দায়, পাটা তো ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁকে আটকে গেল, আত্মাটুকুই খাঁচা ছাড়িয়ে উঠে এসেছে। শরীর যে নেই বাবা। হ্যাঁ, কি বলছো কি আবোল তাবোল? বিশ্বাস হচ্ছে না তো? করো না বিশ্বাস। আমিও বিশ্বাস করি না। পরিচিত যারা যারা আমার মৃত্যু সংবাদ পায়নি এখনো, তাদের মনের মধ্যে আমি বেঁচে থাকি। তুমিও বেঁচে থাকো। মানে আমাদের তো কেউ নেই, আমরাই আমাদের দীর্ঘায়ু কামনা করি। অবিশ্বাসের মধ্যে, মনের মধ্যে ক্ষতি কি? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।